মুদির ছেলে, আজও বুঝি দোকানে রওনা দিলে? কে রে গাছের পিছনে? আর আমাকে মুদির ছেলে বলে ডাকার সাহস পেলি কোথায়? আয়, বের হয়ে আয় বলছি। তোমার বাবা মুদি ব্যবসায়ী, তোমাকে মুদির ছেলে বলবো না তো কি বলে ডাকবো? প্রতিদিনই বলি কবে বিয়ে করবে আমায়, তা তো ওই একটাই উত্তর, কিছু টাকা জমিয়ে নি। আমার বাবা মার সাথে যদি তুমি কথা না বলো তাহলে আমি গলায় দড়ি দিব, এই বলে দিলাম। এমন করে না, একটু বোঝো আমাকে। এই যে আমার রাজপুত্র, আপনার কি এই আসার সময় হলো? তারপর দেলোয়ার ভাই, ছেলে তো বড় হয়ে গেছে, ওর বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? কি যে বলেন মাস্টার মশাই, ওরে কে বিয়ে করবে? ছেলে বিয়ে দেওয়ার মন আগে তৈরি করেন, মেয়ের ব্যবস্থা না হয় আমিই করে দিব। মাস্টার মশাইকে রিপার কথা বলতেই হবে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই। তোমার জন্য মেয়ে দেখতে হবে নাকি পছন্দের কেউ আছে? রিপা, সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি মাস্টার মশাই। শোনো লাবু, তুমি জানো তোমার বাবা মানে দেলোয়ার ভাই আর মনির চাষি দুজনের মধ্যে জনম শত্রুতা, তাহলে কেন তোমরা একে অন্যের প্রেমে পড়লে? মাস্টার মশাই, প্রেম কি আর শত্রুর মেয়ে দেখে হয়? মনে মনে মিল হলেই প্রেম হয়ে যায়। আপনি আর রেশমি দিদিও তো প্রেম করেছেন, এখন মাস্টার মশাই আপনিই বলুন। এই তো দিলে আমাকে ফাঁসিয়ে রেশমির কথা বলে। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। কাল পরশু যাব না হয় একবার মনির চাষির বাসায়। দেখেন না মাস্টার মশাই, যদি পারেন একটু আমাদের মিলনটা করিয়ে দিতে, তাহলে আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, তুমি মালিকের ওপর ভরসা রাখো। তাহলে আমি যাই মাস্টার মশাই, বাবা আবার রাগারাগি করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গিন্নি, ও গিন্নি, আরে লাবুর মা, কই গেলে গো? আসছি গো, আসছি। তা এমন চেঁচামেচি করলে কিভাবে হবে বলো তো? আমি তো রান্না করছি গো। বলো কি হয়েছে? লাবু তো বড় হয়ে যাচ্ছে, এরপর তো ওরে আর কেউ বিয়ে করতে চাইবে না। ওর জন্য আজ মাস্টার মশাইকে পাত্রী দেখতে বলেছি। ওমা, সে কি গো? আমার 3 মেয়ের কি হবে গো? ওদের জীবনগুলো কি তুমি নষ্টের দিকে ঠেলে দিবে? না গো গিন্নি, না, ওদের কথা চিন্তা করেই লাবুকে একটা বিয়ে দেবো ভেবেছি। মেয়েগুলো টাকার অভাবে প্রাইভেট পড়তে পারে না, আর তুমিও তো শিক্ষিত না যে মেয়েগুলোকে পড়াবে। তা আমাদের ছেলে লাবু বা কি শিক্ষিত শুনি? ওরেই বা কোনো শিক্ষিত মেয়ে বিয়ে করতে রাজি হবে শুনি? আরে চিন্তা করো না গিন্নি, ও একটা ব্যবস্থা মাস্টার মশাই ঠিক করে ফেলবে, তুমি শুধু দোয়া করো। কে নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। রেশমি, ও রেশমি, কই তুমি? এই তো মাস্টার মশাই, আপনি এসে গেছেন। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় আটা এদেশে খুঁজেই পাবেন না। আটা তো পেয়েছি, সাথে পেয়েছি একটা ঘটকালি। ঘটকালি মানে? কোথায় আবার কার বিয়ে ঠিক করে আসলে? ঠিক আর করতে পারলাম কই, যে প্যাচ লেগে আছে কিভাবে কি করব ভেবেই পাচ্ছি না। বলো তো একটু খোলামেলা ভাবে। ও আচ্ছা, এই কাহিনী। আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো তাহলে। আচ্ছা দেখি তাহলে তোমার কথা মতো কাজ করে পরিস্থিতি কি দাঁড়ায়। ও মনির ভাই, আছেন নাকি বাড়িতে?
কি আরে মাস্টার মশাই জি, আসসালামু আলাইকুম। আসেন আসেন মশাই। তা হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়িতে? গরিব বলছেন কেন ভাই? চাষিরা কোনোদিন গরিব হয় না, তারা খেতে সোনা ফলায়। তা এসেছিলাম যে জন্য, তা হলো আরে মাস্টার মশাই, মানে কি কি বলবেন বলে ফেলেন। আপনার তো একটা মাত্র মেয়ে, কষ্ট করে হোক আর যাই হোক পড়ালেখা তো করিয়েছেন। মেয়ে আপনার ইন্টার পাস, তা বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছেন? বিয়ে তো দিতে চাই, কিন্তু মাস্টার মশাই ছেলে কই পাই বলেন তো? ভালো স্বভাবের ছেলে যদি পেতাম, না হয় মেয়ের বিয়ে নিয়ে একটা কিছু ভাবতাম। সে আপনি চিন্তা করবেন না, আমি ভালো ছেলের খোঁজ নিয়ে এসেছি। তবে বলেন মাস্টার মশাই, আপনি তো শিক্ষিত মানুষ, ভালো ছেলের খোঁজ আপনি ছাড়া আর কেই বা দিতে পারে? তবে ছেলের কথা বললে আগেই রেগে যাবেন না মনির ভাই, আমার কথা পুরোটা ঠান্ডা মাথায় শুনুন আগে। জি বলুন। দেলোয়ার মুদির ছেলে লাবু, পড়ালেখা নেই ঠিকই, কিন্তু ছেলে খুব ভালো। যেমন দেখতে শুনতে তেমন কাজকর্মে, টাকা পয়সাও আল্লাহ দিলে কম নেই তাদের। 4 ছেলে মেয়ে সহ ভালো সংসার তাদের, সবই তো জানেন আপনি। কিন্তু পূব দিকের জমিটা নিয়ে তাদের সাথে আপনার ঝগড়া ফাসাদ। কিন্তু ভাই, আমরা মানুষ, বাঁচবো আর কয়দিন বলেন? এমন মুখ কালা করে রাখলে তো মানুষ ভালো বলে না। শোনেন মাস্টার মশাই, পূবের জমি ও আমাকে চাষ করতে দিছে। যখন দেখছে ফলন ভালো, তখনও বলে কোনো চুক্তিই নাকি হয় নাই। আমি চাষি মানুষ, আমি কি মিথ্যা কথা বলি? শোনেন মনির ভাই, থাক এসব কথা। ছেলেমেয়ের মুখের দিকে চেয়ে মাফ করে দেন। আর দেখেন, সেই বিচার তো আল্লাহ করেছে, শাস্তি তো পেয়েছেই ওরা, নাকি? ওদের দোকান পুড়ে গেল, কত টাকা ওদের লস হলো, এখন কি মাফ করা যায় না? যদি ও স্বীকার করে নাই ওই জমি ও আমাকে চাষ করতে দিয়েছিল, চাষি হতে পারি, কিন্তু ইজ্জতের দাম আছে। ও আমাকে মিথ্যেবাদী করেছে সবার কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি তাহলে মুদির বাড়ি যাই। আচ্ছা যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরে মাস্টার মশাই যে, কি খবর? আমার ছেলের বউ কি খুঁজে পেলেন? ওয়ালাইকুম আসসালাম। বউ তো আলহামদুলিল্লাহ পাইছে, তবে দেলোয়ার ভাই, আপনাকে যে কিছু শর্ত মানতে হবে। আচ্ছা চলেন বাড়ির ভেতরে গিয়ে বসে কথা বলি। কি সত্য বলেন তো মাস্টার মশাই শুনি। ছেলের বিয়ে হইলে যত সত্য আসুক আমি মানতে রাজি, এই জবান দিলাম। যাক আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই, জবান দিছে, তাহলে তার কোনো সমস্যা নেই। আচ্ছা কন দেখি শুনি। আমার কথা পুরোটা শুনতে হবে, মাথা গরম করা যাবে না। পুরো কথা শোনার পর যা ইচ্ছা বলেন ভাই, আমি শুনে চলে যাব। বলেন দেখি শুনি কার মেয়ে? মেয়ে হলো মনির চাষির। মাশাল্লাহ, মেয়ে দেখতে ভারী সুন্দর, পড়ালেখাও ইন্টার পাস। আপনার মেয়েগুলোকে পড়ালেখাও করাতে পারবে। সংসারী মেয়ে রিপা। রিপা একটা মাত্র মেয়ে, জায়গা জমি যা আছে তা কিন্তু খারাপ না। একটা মেয়ের যা সম্পত্তি তার সবই তো জামাই পাবে। কিন্তু সমস্যা হচ্ছে, পূব দিকের জমিটা নিয়ে মনির চাষির সাথে আপনার ঝগড়া। কি আর বলবো মাস্টার মশাই, কথা যা বলেছেন কোনোটাই মন্দ না। তবে আমি যেহেতু জবান দিয়ে ফেলেছি, বলেন কি করতে হবে? শুধু মনির চাষিকে বলবেন ভাই, আমার ভুল হয়েছে, আমি তোর নামে মিথ্যা অপবাদ দিয়েছি। তোর সাথে আমার চুক্তি ছিল ওই জমি নিয়ে। হ্যাঁ, ওর কাছে আমিও মাফ চাইতে চাই, কিন্তু কোনোদিন সুযোগ হয় নাই, কারণ ওর অভিশাপে আমার দোকান পড়ে যায়, অনেক টাকা লস হয়। তাহলে চলেন মনির চাষির সাথে কথা বলি। চলেন। এই লাবো বাপ, দোকানটা দেখিস, আমি একটু আসি।
ও মুদির ছেলে, শেষ রাজি হলো তো আপনার মুদি বাপ? আর বলো না গো, কষ্ট কি কম হয়েছে? তোমার বাবাও কিন্তু কম না। চলো মাস্টার মশাইকে একটা সালাম দিয়ে দোয়া নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার মশাই, শুক্রিয়া আপনার। আপনি না থাকলে আজ এই বিয়েটা সম্ভব হতো না। শুক্রিয়া আমাকে নয়, তোমার রেশমি দিদিকে দাও, সেই এসব বুদ্ধি দিয়েছে আমাকে। দিদি দোয়া করো আমাদের, আমরা যেন সুখী হতে পারি। সুখী হতে বেশি কিছু লাগে না রে বোন, যা আছে তাই নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। ইনশাল্লাহ সব সময় তোমরা সুখী হবে।